Hello everyone, welcome back to my channel. Let's go to the second part of the Murshidabad vlog. On the first stop, we have the tomb of Aji Munnisha, who was the daughter of Murshid Quli Khan. কুলি খান মেয়ে এবং কত জায়গায় ইতিহাসকে বিকৃত করা হয়। কেউ বলে কলিজা খেত, বাচ্চাদেরকে মেরে তার কলিজা খেত, অসুখ ছিল। জাস্ট এগুলো একটা জায়গায় একটা ইতিহাসকে এমনভাবে বিকৃত করে দেয় না। এটা হচ্ছে টম অফ আজি মুন্নিশা। এটার যে গল্পটা রয়েছে, যেটা গল্প তৈরি হয়েছে, একটা মিথ তৈরি হয়েছে যে এনার একটা রোগ ছিল। তখনকার দিনে হাকিম বুদ্ধিরা বলেছিলেন কোনো বাচ্চাকে মেরে তার কলিজা বের করে খেলে নাকি ওনার রোগটা সেরে যাবে। আপনি আজকে একটা বলুন, একটা কথাটা লজিকে বলুন যে তখনকার দিনে হাকিম বুদ্ধিরা তো একজন ডাক্তার ছিলেন, আয়ুর্বেদিকটা তো মেন, তখন তো এমবিবিএস ছিল না। পৃথিবীতে এমন কোনো হিস্ট্রি আছে যে কোনো পেশেন্টকে বাঁচানোর জন্য কোনো জ্যান্ত মানুষকে মারতে বলেছে কোনো ডাক্তার? আছে কি? নেই। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মিথটা তৈরি হয়েছে যে ওনাকে ওনার বাবা জ্যান্ত কবর দিয়েছে। মুর্শিদ কুলি খান মারা গেছে 1725 সালে, ওনার কবর হয়েছে 1730 সালে। একটা লোক 5 বছর আগে মরে যাওয়ার পর 5 বছর পর কি করে তার মেয়েকে কবর দেয়? দেখুন কিভাবে তৈরি হয়েছে ইতিহাসগুলো, মানে গল্পগুলো কিভাবে একের পর এক মুখে তৈরি হয়েছে। এটার যে অরিজিনাল হিস্ট্রি, সেটা হচ্ছে আপনি এই হিস্ট্রিটা পাবেন কোথায়? হিস্ট্রি অফ বেঙ্গলে, স্যার যদুনাথ সরকারের লেখা হিস্ট্রি অফ বেঙ্গল। যে আপনি সুশীল চৌধুরী পলাশির ষড়যন্ত্র যিনি লিখেছেন, ডক্টর রামপ্রসাদ পাল পলাশি ডায়েরি যিনি লিখেছেন, তাদের অথেন্টিক যে রাইটার, তাদের বই যদি ফলো করেন অরিজিনাল হিস্ট্রিটা পাবেন। এর অরিজিনাল হিস্ট্রিটা আমিও আপনাদের কাছে ওপেন করতে পারবো না, এমন একটা হিস্ট্রি আছে এটা, যেটা সবার সামনে ওপেন করা যায় না। এনার বংশটাকে যাতে ভালো রাখা যায় পাবলিকের কাছে, এই জন্য এই হিস্ট্রিটা ক্রিয়েট করা হয়েছে। এনার হাজবেন্ডের নাম হচ্ছে সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলাকে বাংলার শাহজাহান বলা হতো। এত শৌখিন একজন নবাব ছিলেন উনি, যেমন সম্রাট শাহজাহান তেমনি বাংলার নবাব বলতে সুজাউদ্দিনকে বোঝাতো, মুর্শিদ কুলি খান জামাই। ইনি বাংলা, বিহার, উড়িষ্যা 3টে স্টেটের ক্যাপিটাল ছিল এটা। হ্যাঁ, খবর দিয়ে আছে। 3টে স্টেটের ক্যাপিটাল ছিল এটা। মুর্শিদ কুলি খান মেয়ের সাথে ওনার বিয়ে হয়েছিল। তো এনার দুটো নাম, এক হচ্ছে আজি মুন্নিশা, ওই জন্য এখানে গেটে লেখা আছে টম অফ আজি মুন্নিশা, আর আরেকটা নাম হচ্ছে জিনাতুন্নেসা। আজি মুন্নিশা নামেই উনি বেশি ফেমাস। জিনাতুন্নেসা ওনার বাবার নাম। যেমন ঘসিটি বেগমকে আলিবর্দিকা মেহরুন্নেসা বলে ডাকতেন, আমরা ঘসিটি বেগম বলে জানি, ঠিক সেরকম। তো এনার যে রোগটা ছিল, প্রত্যেকদিন একটা করে ছেলেকে ইউজ করে তাকে হত্যা করে। এটা যখন ওর হাজবেন্ড জানতে পারলো, তখন ওনাকে এটা যদি ফ্লাশ হয়ে যায় তাহলে ফ্যামিলিটা ধরুন বদনাম চলে যাবে। এইটাকে করার জন্য একটা হিস্ট্রি গল্প ক্রিয়েট করা হয়েছে, যদি কলিজা খেতে বলে জানতে পারছে। এই কারণে জানতোটা কবর হচ্ছে, ওটা হচ্ছে আসল ঘটনা। আর এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় অজুখানা। অজুখানা মানে আমরা যে হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে যাই বলে না মন্দির, ওদের হাত মুখ ধুয়ে After that, we visited the cemetery of Mir Zafar and his family members. জাফরাগঞ্জ, এটাকে বলা হয় জাফরাগঞ্জ মকবরা। এই জাফরাগঞ্জ মকবরা হচ্ছে নবাব মীর জাফর আলী খানের সমাধিস্থল। এখনো মীর জাফরের বংশধর যারা মুর্শিদাবাদ তথা লালবাগে রয়েছে, তারা মারা গেলে তাদেরকে এখানেই কবর দেওয়া হয়। বাইরে যত সমাধি আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে ছেলেদের। বাউন্ডারির ভিতরে যত সমাধি রয়েছে সব মেয়েদের, কারণ মেয়েরা ছিলেন পর্দানাসীন। এই জন্য মারা যাওয়ার পর সমাধি দেওয়ার পরে তাদেরকে চারি সাইড দিয়ে ঘিরে দেওয়া হয়। এই কবরটা হচ্ছে আমরা যে হাজারদুয়ারি এখনই দেখে এলাম, নবাব হুমায়ুন শাহ যিনি হাজারদুয়ারি তৈরি করেছে বললাম, ইনি হচ্ছেন নবাব নাজিম হুমায়ুন শাহ, উনি মীর জাফরের এক জেনারেশন। এটা হচ্ছে হুমায়ুন শাহর বাবা ওয়ালাজা, আর তার পাশে রয়েছে হুমায়ুন শাহর কাকা আলিজার কবর। আর এই সাইডের 4র্থ নম্বর কবরটা হচ্ছে হুমায়ুন শাহর পুত্র নবাব ফেরাদুনজার কবর। ফেরাদুনজা হচ্ছেন হুমায়ুন শাহর পুত্র, মীর জাফরের 6th জেনারেশন। এনার তৈরি হাজারদুয়ারির উল্টো দিকে ইমামবাড়া রয়েছে। আসুন। ইমামবাড়া তৈরি করেছিল ফেরাদুনজা, মীর জাফরের 6th জেনারেশন। মীর জাফরের 3টে বেগম, 5টা ছেলে। 5টা ছেলের মধ্যে বড় ছেলের নাম হচ্ছে মিরন। মিরনের কবর এখানে নেই, মিরনের কবর রয়েছে রাজমহলে, ঝাড়খণ্ডে। উনি বজ্রাঘাতে মারা গেছিলেন।
এখানে মির্জাফরের 3 বেগম 4টে ছেলের সমাধি রয়েছে। ঘরের ভিতরে সমাধিটা হচ্ছে মির্জাফরের সেকেন্ড ওয়াইফ মুন্নি বেগমের সমাধি। এনার তৈরি করা নবাব বাহাদুর ইনস্টিটিউশন যাওয়ার সময় আমি দেখেছিলাম আপনাদেরকে, এই সেই মুন্নি বেগম। আর এই 4টে কবর হচ্ছে মির্জাফরের 4 ছেলে, নবাব মোবারকদৌল্লা, নবাব আশরাফউদ্দৌলা, নবাব সাইফুদ্দৌলা, নবাব নাজিমুদ্দৌলা। এরা প্রত্যেকে বাংলা শাসন করেছেন, কিন্তু ব্রিটিশদের অধীনে শাসন করেছেন। এই ছোট্ট কবর দুটো হচ্ছে মির্জাফরের 2 কাকার কবর। ওটা হচ্ছে মির্জাফরের বাবা সৈয়দ আহমদ নজাফির কবর। আমি প্রথমেই বলেছিলাম মির্জাফর ছিল ইরাকের বাসিন্দা, নজাফ শহরে, ওখান থেকে উনি এসেছিলেন বাংলাতে। এটা হচ্ছে তার বাবার সমাধি, এটা হচ্ছে মির্জাফরের সমাধি। মির্জাফরের ফুল নেমটা আমি বলে দিচ্ছি, শুনে নিন, এত বড় নাম ওনার। ওনার পুরো নাম হচ্ছে সুজাউল মুলক হাসেমুদ্দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর আলী খান হাইবাত জং বাহাদুর। 1765 সাল 17ই জানুয়ারি উনি মারা গেছিলেন। এটা ওনার সাহা খানম বেগমের সমাধি। আর এটা হচ্ছে মির্জাফরের 3rd ওয়াইফ বাবু বেগমের সমাধি। এদিকে হচ্ছে পাখির সমাধি, মানুষের নয়। একটা বাজ পাখি আছে, একটা পায়রা আছে। বাকি বাউন্ডারি ঘেরা রয়েছে, দেখুন পুরোটাই মির্জাফরের জেনারেশনদের সমাধিস্থল। এখনো মির্জাফরের জেনারেশনদের সমাধি এখানে হয়, প্রচুর আছে। মির্জাফরের জেনারেশন প্রচুর রয়েছে। যারা এই লালবাগে আছে তাদেরকে দেয়া হয়। এবার যারা বিদেশে আছে তাদেরকে তো আনা সম্ভব হয় না। ওরা যে খালি মুর্শিদাবাদ তথা ভারতবর্ষে আছে সেটা তো ভারতবর্ষের বাইরেও আছে। কারণ যখন আপনার হিন্দুস্তান পাকিস্তান ডিভাইডেড হলো, পাকিস্তানের প্রথম আপনার প্রেসিডেন্টই হচ্ছে ইস্কান্দার আলী মির্জা, মির্জাফরের বংশধর। তো ওর ফ্যামিলি তো পুরোপুরি এখন ইংল্যান্ডে থাকে, তাদেরকে তো আনা সম্ভব নয়। এরা পোস্টম্যানের কাজ করতো, কিন্তু চিঠি আদান প্রদান করতো। মির্জাফরের ছেলে মিরনের হাতে থাকতো স্যার এই পাখি দুটো। সবাইকে একটা তো মানে কবর দেওয়ার পরে তো তার উপরে তো দেওয়া হয় না নাকি? এটা যদি খুব পুরনো হয়ে যায় কবর, দেখুন একদম ভেঙে চলে গেছে, কবরের উপরে কবর হয়। এটা হচ্ছে নাসের আলী মির্জার সমাধি। নাসের আলী মির্জা হচ্ছে ইস্কান্দার আলী মির্জার ভাই। এই নাসের আলী মির্জার ফ্যামিলি থাকেন বিদেশে, ইংল্যান্ডে থাকেন। তারা এসেছিলেন, কবরটা ভেঙে চুরে গেছিল, ওই জন্য তারা নতুন করে আবার রেনোভেট করে গেছে। এটাও কবর নাকি? সব কবর যা দেখছেন সবই কবর। On our way, we saw Namak Haram Dairy, and it was the residential place for Mirzafar's family, and tourists were not allowed inside. So let's see what our guide tells us about it. থাকতো এখানে সিরাজউদ্দৌলাকে মারা হয়েছিল। পলাশী যুদ্ধের পর যখন কোমরে শেকল বেঁধে এই গেট দিয়ে সিরাজকে টেনে হিচড়ে ঢোকানো হয়, তখন সিরাজউদ্দৌলা চিল্লি মির্জাফরকে বলে নেমক হারাম। সেই থেকে এই জায়গাটার নাম হয়ে যায় নেমক হারাম ডেউরি। Thank you for watching. See you guys in the next one. If you like this video, don't forget to like, share and subscribe. Part 3 coming soon.